বন্ধুরা সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো এগ রোল। এর জন্য নিয়েছি এখানে 1 গ্লাস ময়দা আর নিয়েছি 5টা ডিম। এখন ময়দাটাকে গুলে নেব। আজকে যেভাবে এগ রোলটা বানাবো এভাবে সবাই বানাতে পারবে ঘরে অল্প সময়ে। দেখেন ময়দাটা ঢেলে দিয়েছি একটা বাটির মধ্যে। এখন পরিমাণ মতো লবণ দেব, দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভেঙে দিয়ে দেব। এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। দিয়ে দিলাম, ডিমটাকে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জল দিয়ে দিলাম। একবারে পুরোটা জল দেওয়ার দরকার নেই, না হলে ডোটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এভাবে নাড়তে হবে। এখন আবারও একটু জল দিয়ে দেব। এইভাবে ভালো করে নেড়ে ময়দাটাকে গুলে নিতে হবে, যাতে ভালো করে গুলে যায়। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখেন ব্যাটারটা বানিয়ে নিয়েছি আমি ভালো করে। ব্যাটারটা এরকম পাতলা হবে, এর থেকে বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না। আমি চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটাকে গরম করে নেব। দেখেন প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ সাদা তেল দেব। দিয়ে দিয়েছি। এখন তেলটাকে চারদিকে লাগিয়ে নেব। দেখেন লাগিয়ে নিয়েছি। এখন যে ব্যাটারটা বানিয়েছিলাম এর থেকে 2 চামচ ব্যাটার দিয়ে দেব। এখন প্যানটাকে ধরে এইভাবে নেড়ে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়েছি। এখন এক সাইড হতে দেব 2 মিনিটের মতো। দেখেন এক সাইড হয়ে গেছে। এখন উল্টে দেব। এটা খুব সুন্দর করে উঠে যাবে। উল্টে দেব। উল্টে দিয়েছি। এখন চারিদিকে ভালো করে এইভাবে নেড়ে মুখটাকে ছেঁকে নেব। দেখেন রুটিটা আমার 2 সাইড থেকে ছাকা হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে দিয়ে দেবো এর উপরে। দেখেন দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে একটু নেড়ে ডিমের কুসুমটা ভেঙে দেব। ভেঙে চারিদিকে লাগিয়ে নেব।
আর এর মধ্যে 1 চিমটি লবণ ছড়িয়ে দেব, দিয়ে দিলাম। দেখেন এখন রুটিটাকে উল্টে দেব। উল্টে দিয়েছি। এখন এই সাইডটা ভালো করে ছেঁকে নেব, ডিমটাকে ভালো করে ভেজে নেব। এই দেখেন এখন রুটিটাকে উল্টে দেব। দেখেন উল্টে দিয়েছি, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নেব। আরও 1 চামচ তেল দেব, এখানে দিয়ে দিয়েছি। তেলটাকে নেড়ে চারিদিকে লাগিয়ে নেব। দেখেন লাগিয়ে নিয়েছি। এখন এক সাইড হতে দেব 2 মিনিটের মতো। দেখেন এখন উল্টে দেব রুটিটাকে। উল্টে দিয়েছি, এই সাইডটাও হতে দেব। দেখেন দুটোটা সাইড আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আরেকটা ডিম দিয়ে দেব রুটিটার উপরে। দেখেন দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে নেড়ে ভেঙে নেব। ডিমের কুসুমটা ভেঙে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এগ রোল কেমন লাগে। আশা করি ভালো লাগবে এবং বাচ্চাদেরও খুব পছন্দ হবে এভাবে খাওয়ালে। ভেঙে দিয়েছি। এখন 1 চিমটি লবণ ছড়িয়ে দেব, দিয়ে দিলাম। এখন উল্টে দেব। দেখে উল্টে দিয়েছি। সাইড থেকে আরও 1 চামচ তেল দিয়ে দেব, দিয়ে দিলাম। তেলটাকে নেড়ে চারিদিকে লাগিয়ে নেব। এখন এই সাইডটাও ভালো করে হতে দেব, যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখেন ডিমটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নেব। দেখেন আরেকটি রুটি আমি সেঁকে নিয়েছি। এখন এর মধ্যেও ডিম দিয়ে দেব, দিয়ে দিলাম। আবারও 1 চামচ তেল দিয়ে দেব, দিয়ে দিলাম। তেলটাকে চারিদিকে লাগিয়ে নেব। প্যানটা এইভাবে ধরে ঘোরালেই তেলটা চারিদিকে লেগে যাবে। ভালো করে ছেঁকে দেব। এভাবে এগ রোল
বানালে বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চিকেন ছেঁকে নিয়েছি, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এখন এগ রোলগুলি সবগুলি বানিয়ে নেব। এখানে সবগুলি এগ রোল বানিয়ে নিয়েছি। এখানে এগ রোলের ভিতরে দেওয়ার জন্য এখানে একটা বড় সাইজের শসাকে এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর 3টা পেঁয়াজকে এইভাবে কেটে দিয়েছি কুচি করে, আর নিয়েছি 2টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকেও কুচি করে নিয়েছি। এখন এগ রোলটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো। একটা থালা নিয়ে নিলাম, একটা এগ রোল রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শসা দিয়ে দেব, এভাবে লম্বা করে পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ দিয়ে দেব, যে যতটা ঝাল খাই ততটাই ঝাল দিতে পারবেন। দিয়ে দিলাম। এখন এর মধ্যে বিট নুন দিয়ে দেব, দেখেন দিয়ে দিলাম। এখন চাট মশলা দেব, এই যে চাট মশলার প্যাকেট থেকে আমি এই ডিবিটার মধ্যে ঢুকিয়ে রেখেছি, তাই চাট মশলার যে লেখাটা ছিল এটা কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছি যাতে মনে থাকে এটা চাট মশলা। এখন এর মধ্যে পরিমাণ মতো 2 চিমটির মতো চাট মশলা দিয়ে দিলাম। এখন সস দিয়ে দেব, টমেটো সস। এভাবে ছড়িয়ে দিতে হবে সসটাকে যাতে চারিদিকে লেগে যায়। দিয়ে দিলাম। এখন রুটিটাকে এগ রোলের মতো বলে নেব। এই দেখেন এখানে আমি একটা পেপার নিয়েছি, এটা আমার লেখালেখির পেপার। এখানে বাটার পেপার আমার কাছে নেই এখন, তাই আমি এই পেপারটা নিয়েছি। দেখেন বেলে নিয়েছি, এখন পেপারের মধ্যে বলে নেব। দেখেন পেপারের মধ্যে বলে নিয়েছি, এখন একটা জায়গায় রেখে দেব। এখন আরেকটা শীট নিয়েছি এগ রোলের, বিট লবণ দিয়ে দেব। এখন চাট মশলা দেব, দিয়ে দিলাম। এখন টমেটো সস দেব, এভাবে এগ রোল বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার পুরানো বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলি আপনাদের সবার কাছে সকলের আগে পৌঁছে যায়। বানিয়ে নিয়েছি, এইভাবে আমি সবগুলি এগ রোল বানিয়ে নেব। দেখেন আমার এগ রোলটা বানানো হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।